বিরুদ্ধে তার প্রকাশ্য প্রমাণ রিসেন্টলি দিল আমরা কিন্তু অনেক আগে বলেছি, খুব শিগগিরই বলে দিল না, কোটি কোটি টাকা খরচ করে অন্য ধর্মের স্থান তৈরি করছে, 1100 কোটি টাকার সম্পদ নিউ টাউনে দিচ্ছে, কথা শুনছে, হিদি কুড়ি যা খুশি করছে, আর আমরা আমাদের কাটের পয়সায় মসজিদ করবো তারও বিক্রি করছি। এই নিউ টাউনে জায়গা চুরি করে হেড ঠুকে দিয়েছে, জানেন তো নাকি? তাহলে এই সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? তাহলে অপরদিকে আরেকটা ছেলে, সেবার নবীর খানদানের ছেলে, সর্বধর্মের মানুষের পক্ষে কথা বলছে, পাশাপাশি মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেসও চালাচ্ছে। আমি একজন ইমানদার হিসাবে তার সাথে আমার সম্পর্ক ওটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একজন ইমানদার হিসাবে আমি মনে করি আমার উচিত তার সাথ দেওয়া। উচিত তো নাকি? আমি লড়তে পারছি না, আমি কেস করতে পারছি না, আমি জেল খাটতে পারছি না, কিন্তু সে আল্লাহর ঘরের জন্য লড়ছে, জেল খাটছে, কেস করে খোদার ঘরের অকাপ সম্পদকে বাঁচাবার জন্য লড়ছে। বলো আমার সাথে একমত, তার সাথ দেওয়া দরকার আছে না? বলুন হাত তুলে, সাথ দেওয়া দরকার আছে না? আলহামদুলিল্লাহ। আরে আমাদেরকে অনেকে বুঝাবে, দিদি গুদি করুন, ইয়ে চলে আসবে। আরে আপনি খেয়াল করে দেখুন তো, আমরা না অশোকনগর, কি বলে, দেগঙ্গা, হাড়োয়া, বসিরহাট, বাদুরিয়া, এইসব এলাকাগুলো আমরা যে চেষ্টা করি, আমরা হবে না? তারপরে ও তো আর একটা জিনিস করছে, আপনারা খবর রাখেন কি জানি না, মতুয়া দেওয়ারে যে বুঝাচ্ছে, মতুয়া দেওয়ারে আমরা সবাই জানতাম মতুয়ারা ভারতীয়, তাই তো নাকি? এই দিদি মুদি এসে শুনছি মতুয়ারা হলো, ঠিক না বেটি? অথচ মতুয়াদের ঘরে এর আগে সরকার কত ফ্যাসিলিটি দিয়েছিল বলুন তো, কলোনি কত কি করে দিয়েছিল, তাদেরকে ছেড়ে দিয়ে মতুয়ারা মনে করলে আমরা আরো কিছু পাবো, কিন্তু এখন শুনছে অন্য। তাদের ঘরে যে বুঝাচ্ছে যে আপনারাও বিপদে আমরাও বিপদে, আদিবাসীরা বিপদে আছে না, তাদের জল জঙ্গল চলেছে তারাও বিপদে, দলিতরা বিপদে আছে না, তাদেরকেও নিচু জাত বলে তাদের উপরেও জুলুম হচ্ছে, স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে, তারাও বিপদে আছে না? তাহলে আমরা তো যে বুঝাচ্ছে কি দলিতদের বুঝাচ্ছে, যেখানে দলিত বেশি, মুসলমান হয়তো 15% কি 20%, সেখানে তোমরা দলিত লোক দাঁড়াও, আমরা ভোট দেবো তোমাদের, কি উচিত তো নাকি? আবার যেখানে কি বলে মতুয়া বেশি, ভাই তোমরা দাঁড়াও, আমরা তোমাদেরকে 14-15-20% যে আছে সাথ দেবো, যেখানে আদিবাসী তোমরা দাঁড়াও, আমরা তোমাদেরকে সাথ দেবো, আবার যেখানে মুসলমান বেশি আমরা দাঁড়াবো, তোমরা আমাদের সাথ দাও। এইভাবে যদি আমরা এক হয়ে যাই, আমাদেরকে কেউ রুখতে পারবে? অথচ বিপদে আমরা এই চারজনই আছি, খেয়াল করে দেখুন, আমরা গরিবরাই বিপদে। এইভাবে ও বুঝিয়ে সব জায়গায় জড়ো করছে, সবাইকে এক করার চেষ্টা করছে, এটা ওর কাজ করছে, কিন্তু আমাদের কাজ ও সাথ দেওয়া দরকার আছে না? একজন ইমানদার হিসেবে আমি জানতে চাইছি, আমার কথা কি আপনারা বেজার হচ্ছে? কি বলুন, সাথ দেওয়া দরকার আছে না? তাহলে কথায় একমত তো? হাত তুলে আরো একবার সাক্ষী দেন, এই হাত ভুল হবে না তো? হাত লম্বা করে কেন? এক দুজন মিলে মসজিদ মিলাতে চাইছে, একজন মসজিদ বাঁচাবার জন্য লড়ছে, কেস করছে, তাহলে আমাদের ইমানের দায়িত্ব আছে তো নাকি? হাত তুলে দেখুন তো, পাশে কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখুন বাকি আছে কেন? এটা দেখা দরকার রে ভাই। কেন দেখতে বলছে? এই কারণে আমরা তার বিরুদ্ধে যাব না, হাত নামান, তার বিরুদ্ধে আমরা যাব না, কিন্তু আমরা চিনে নেব যে মসজিদ মাদ্রাসার পক্ষে নয়, এই মসজিদ মাদ্রাসার দুশমন যে, তার সাথে একজন অমুসলিম কি করছে আমার দেখার দরকার নেই। মুসলমান হয়ে যদি মসজিদ মাদ্রাসার দুশমনের সাথ দেয়, তাহলে সে গাদ্দার, মুনাফিক না মুনাফিক নয়? জোরে বলে, তার থেকে সতর্ক হওয়া দরকার আছে না? আর নাই বন্ধু মনে করে সব বলে ফেলবে, আর সে সব কিছু টাকার বিনিময়ে খবর দেবে। তো যাই হোক, আল্লাহ আমাদের হেফাজত করো। ডুবগেরিয়া উত্তরপাড়া জলসা কমিটি, মহিদুল সুলতান, মাদিহা সুলতানা, আচ্ছা আচ্ছা, প্লাস এটা কি লিখেছে, সোয়েব, দুজন মিলে 5000 টাকা আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ও এই জলসারি কাগজ, এতে দুজনে মিলে দান করেছে, আচ্ছা, আল্লাহ কবুল করেন। আর একজন হচ্ছে
আব্বাস সিদ্দিকী ভাইজানের নামে 2 ভাই বোন, কত এটা 2001 টাকা, তাই তো 2001 টাকা। আল্লাহ তাদের নসিব বড় করুক, কেউ তো এরকমও ভালোবাসে, আল্লাহ তাদের নসিব বড় করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তবে যখন কেউ ভালোবাসার লোক দেখিয়েছে, আমি আমার ভাই নওশাদের নামে এই মাহফিলে 5,000 টাকা দান করবো, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। এজন্য দান করব, আল্লাহ ওকে যেন আরো হকবাদী নাইবাদী, শুধু মুসলমান নয়, গরিবের পক্ষে যেন দাঁড়িয়ে, মুসলিম সহ সর্বধর্মের গরিবের হয়ে যেন আল্লাহকে লড়াই করার আরো ক্ষমতা দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। নওশাদের পয়সা ধার করলে হবে না, ওকে টাটকা টাটকা দিতে হবে, কারণ ওর মধ্যে বালা অনেক এলে দেখ। তো যাই হোক, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক ভাই, বলেন আর কে কি দেবেন? আচ্ছা, একটু নিয়ত করেলেন, কি দিবেন নিয়ত করেছিলেন বলেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, কত আল্লাহ কে खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। নাত পড়ছি শোনেন, কিন্তু আপনারা যারা নিয়ত করেছিলেন বড় কিছু দিবার, সেটা ওই লিখে লিখে পাঠাবেন, আমি বলে দেবো। আর এই সুযোগে আর একটা কাজ করে নেন, কোথায় গেল বাকি ছেলেরা? ভেতরে নাবো, 100-200 যা নিয়ত করে এনেছো একটু দাও। দিতে অসুবিধা এই দিতে অসুবিধা আছে? দিলে নেকি হবে না গুনাহ হবে? দাও। আমরা সবাই মিলেই তো করছি। এই যে আজকে হাজার হাজার মানুষ দেখো কত সুন্দর বসে আছে, পিছন দিকে দেখো কত সুন্দর বসে আছে। এটা বলো আমার নবীর মাহফিলের সম্মান, আল্লাহ তোমাদেরকে সম্মানিত করবে। তোমরা নবীর মাহফিলে যে জান্নাতে বসেছো, আল্লাহ তোমাদেরকে পরকালেও জান্নাতে বসাক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। तलक मेरी रसाई थी, जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला। দাও আমার বাচ্চা পীরজাদা আলিয়া ওস্তাদ সিদ্দিকীর নামে আমার এক ভাই 2001 টাকা
এই মাহফিলে দিচ্ছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। এটা একটা আত্মীয়তা আমাদের মধ্যে দাদা হুজুর তৈরি করে দিয়েছে। এই যে আত্মীয়তা আপনার আমার সাথে, এই আত্মীয়তাটা কে করেছে? দাদা হুজুর। আমরাও যেমন তোমাদের বাচ্চাগুলোকে নিজেদের বাচ্চা ভাইপো মনে করি, তোমরাও ঠিক আমাদের বাচ্চাদের ঘরে নিজেদের আপন মনে করো, তাই না? এজন্য দেখো দিচ্ছে। তবে আল্লাহ কবুল করে, আল্লাহ যে শরীফ মানে দিচ্ছে, আল্লাহ তার মনের নেক আশা তামান্নাকেও কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আর কে কি দেবেন? আচ্ছা বল। হাসানুর কইছে ও দোকান দিয়েছে, ওটাও তো চালাতে হবে, নাই দেবে কি করে? কত কেজি? 500 কেজি চাল এই মাহফিলে তাবারুকের জন্য দেবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ। হাসানুর ভাই এই যে জলসা মাহফিলে খাবারের দোকান বসায়, ওর আব্বা আম্মার জন্য 50 কেজি চালের নিয়ত করেছে, আল্লাহ 500 কিলো চাল, আল্লাহ নিয়তকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে কি বড় দেবেন নিয়ত করে আছেন বলেন না, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আর কেউ আছে দিবার? এই জুম্মার দিনে দাওয়াত দিতে খুব সমস্যা, আর এরা লেটে গেছে, একটাও তারিখ ছিল না। লাস্টে প্রতি বছরে আসি, আর ছেলেগুলো শুধু নয় এলাকাটাও ভালোবাসে। কি বললাম? ছেলেগুলো শুধু নয় এলাকাটাও ভালোবাসে। কি বাসে না, বাসে না? আর আমার বচ্চার হাতে তৈরি করা লোকের ঘরের ছেলে সব আপনারা। এই এলাকা একটা আদব আছে, এলাকার মানুষের মধ্যে একটা আদব আছে। এই জন্য বলুন চল, কষ্ট হলো শুক্রবার দিনই যাবো, কি করবো, চল এই শুক্রবার দিনই, যে একটা দিনই ঘরে থাকে, কথা বুঝে আসছে? তো যাই হোক, তোমাদের দোয়া এসেছি, আল্লাহ নিয়ে এসেছে। তো যাই হোক, একটু দোয়া করবো, তার আগে একটু সালাম দেবো, সকলে দাঁড়িয়ে জয় নবী সালাম। আপনাদের মহল্লে আজ হচ্ছে না? আচ্ছা, তালা আল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول জিবরাইল দিলে এজ আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম।
পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি, কাসাবাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ কুসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আব্বা জানেরা, নামাজের ব্যাপার আছে, 8টা বাজতে যাচ্ছে, আর কথা বলছি না, ঠান্ডাটাও বাড়ছে। প্রতি বছরে মাহফিল হয়, কম বেশি পর পর আসছি, এটা আপনারা বেজার হচ্ছেন না তো? একটু বলবেন, আসা বন্ধ করে দেবো, তাহলে অসুবিধে নেই, দুঃখ দেখি লাভ। তবে আমি আবার একবার বলছি, আমার মিশন আপনাদের আখিরাতে হুজুরের শাফাআত দিয়ে জান্নাত যাতে আল্লাহ মিলায়, এজন্য চেষ্টা করছি। হ্যাঁ, তারপরও সামনে থেকে দেওয়া শুরু করবেন, তাহলে আমার দোয়া করতে সুবিধা হবে। দ্বিতীয় নম্বর হলো, দুনিয়ায় আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করছে একদল রাজ শক্তি। ডিফেন্সের জন্য আমাদের রাজ পাওয়ারের দরকার আছে না? না, দেখলেন না, একজন সরকারি টাকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মস্থান বানাচ্ছে, তার বেলায় সাম্প্রদায়িক নয়, কেউ বাপের পয়সায় গাঁটের টাকাই করবে, সে হয়ে গেল সাম্প্রদায়িক। আমি তার পক্ষে বিপক্ষে যাচ্ছি না, আমি ও বিষয়ে কথা বলছি না, কিন্তু মুসলমান হওয়ার দরুনই কি সাম্প্রদায়িক হলো? এইটাই প্রশ্ন আমার। তাহলে মুসলমানের দিয়ে খুন করাও, মুসলমানের দিয়ে মার্ডার করাও, কেস করাও, ঘর ভাঙাও, বুথ দখল করাও, সব করাও, আর ওই মুসলমানকে আবার সাম্প্রদায়িক বলে লাথি মেরে বার করতে হবে। কবে বুঝবেন? বাকি যারা এখনো আছেন, লাথি খাবার আগে নিজে নিজে বেরিয়ে চলে আসে, ঐক্য হন, একতা হন, আর লোভ করবেন না, পদ নেবো, খাবো, এসব করবেন না, কবরে ঢুকতে হবে বলে রাখবেন। এখন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সবাই সংগঠিত ঐক্য হন। তো যাকার কথা বাড়াচ্ছি না, আমি একটা সংগঠন চালাই, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সংগঠন থেকে আমি নলেজ সিটি করছি, জানেন? আমার নলেজ সিটিতে আপনাদের সবাইকে দাতা হওয়ার জন্য আহ্বান করছি। একটা ইংলিশ মিডিয়াম স্কুল করার জন্য কাজ শুরু হয়েছে, কমপ্লিট করতে 15 কোটি টাকার খরচ। আপনারা সাথ দিবেন না? এই দিবা সিস্টেম আপনারা প্রত্যেকে নলেজ সিটির বাৎসরিক দাতা হন। নিশ্চয় একটা বই বই করছি, দেখছেন, শুক্রবার দিন যাবে, 1000 থেকে শুরু, বাপ আর ভাইদের জন্য 1000 থেকে শুরু। 1000 যদি বছরে এই ছেলের হাতে বাপ দেন, আপনি গরিব হয়ে যাবেন আব্বা? ভাইরা কি গরিব হয়ে যাবে? এতে কিন্তু একটা ভালোবাসা, আপনি আমার সাথে আছেন, আমারও মনটা খুশি হবে যে অমুক সাথে আছে। আপনাকে তার বিনিময়ে একটা বই দেবো, আবার 2026 সালে নিয়ে যাবেন, আবার 1000 দেবেন, এই বইটা সই করে দেবো। আবার 2027 সালে নিয়ে যাবেন, 1000 দেবেন, আমি সই করে দেবো। এইভাবে যদি আপনারা বাপ আর ভাইয়েরা 1000 টাকা করে দাদা হুজুরের নলেজ সিটিতে করার জন্য এই ভাইয়ের হাতে ছেলের হাতে দেন, আপনারা কি গরিব হয়ে যাবেন?
একটু সবাইকে জিজ্ঞেস করছি, গরিব হয়ে যাবে, একটু আশা করতে পারি তো নাকি সাথ দেবেন? যে কোনো জুম্মায় যাবেন, গিয়ে 1000 টাকা দিয়ে বইটা আমার হাতে করবেন, আমি নিজে হাতে সই করে দেবো। কথা বুঝে আসছে? আবার 26 সালে ডিসেম্বর মাসের 6 তারিখের মধ্যে যে কোনো একটা জুম্মায় যাবেন, গিয়ে আবার করবেন। কথা বুঝে আসছে? এর পাশাপাশি আর একটা কথা, মা বোনদের জন্য বছরে 500 টাকা আজানটা হয়ে যাবে, তাবারুক দিবে। খিলকাপুরের কারা এসেছে, একটু সাত দাও, ছেলে বলে কম আছে, একটু সাত দাও, তাবারুক নিয়ে এসে দাও, সামনে থেকে দাও। এখান থেকে সামনে থেকে দিতে শুরু করো না, সামনে থেকে দিতে শুরু করো। এই মাইকটা বন্ধ করো না, মাইকটা বন্ধ করো। এই সব নিয়ে থাকে, সামনে রেডি করো। এই যারা দাঁড়িয়ে আছো বসো, নাই দিতে অসুবিধা, ওখানেই বসে যাও, যে যেখানে আছো বসে যাও। তাঁতি দে বাবা, নো এন্ট্রি খুলে গেলে আমি ফেসে যাবো, এত জাম হচ্ছে রাস্তায়। হ্যাঁ বিসমিল্লাহ করো, বিসমিল্লাহ করো। আল্লাহ মাফ করেন, না ছাড়ে কি করা যাবে, না ছাড়ে, আল্লাহ মাফ করেন। আল্লাহ এই কমিটি যারা তাবারুক দিচ্ছ, চারিদিকে নেমে গেলে হবে না তো। ওই যে একটা দুটো থাম আছে না, কিছু লোক ওই থামের ওই দিকে দিয়া শুরু করো, আর কিছু লোক এই দিকে দিয়া শুরু করো, আর না হয় তো একজনকে দুজন মিলে দিয়া শুরু করবে না। একটু কথা কোনো শোনো, যারা তাবারুক দিচ্ছ, কিছু লোক ওই থামের ওই দিক থেকে ওই দিকে দিয়া শুরু করো, আর এইগুলো ওই পর্যন্ত দিয়া হলে থেমে যাবে। আমার কথা শুনছো তো তোমরা? ভুল করো নেই। আর একটা কথা, আমরা সবাই এসেছি মাহফিলে, সবাই যাতে একটু তাবারুক পায়, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আপনারা একটা তাবারুক নেবেন, আপনাদের জন্য একটা করেছে, এটা মনে থাকবে তো নাকি? আশা করছি সব আল্লাহ করে ভালো ছেলে, সব আমাদের নিজেদেরই, একটাই নেবেন। আর তাবারুক কিছু লোক সহযোগিতা করো, সবাই দিতে যেও না, কিছু লোক এনে এনে দাও। বাকি যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসুন, তাহলে দিতে সুবিধা হবে, আর না হয় অসুবিধা হবে। এই ডান দিকে তাবারুক এগিয়ে যাও, ডান দিকে তাবারুক বয়ে বয়ে এনে দাও। যারা আসছেন ডান দিকে তাবারুক এনে দাও, আর সকলে তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। কলম করতে নেই বাপ, খাবার লে অনেকে অবজেকশন করছে যে সব হলো, লাস্টে দোয়াটা পাই না, অনেক অবজেকশন করছে। তাবারুক কিছু লোক বয়ে বয়ে এনে দেন, যারা দিচ্ছে
তাদের কাছে এনে জুগিয়ে দেন, সবাই মিলে দিতে যাবেন না, তাহলে আবার সমস্যা হয়ে যাবে। আমার ডান দিকটাই তাবারুক বয়ে বয়ে নিয়ে আসে। হ্যাঁ, চালিয়ে দেন, মাইক চালিয়ে দেন, আজান হয়ে গেছে। আমার ডান দিকটায় তাবারুক একটু আগিয়ে আগিয়ে এনে দেন। আর আপনারা যারা তাবারুক দিচ্ছেন একটা একটা জায়গা দেখে এক লাইন দিয়ে দিতে দিতে যান, কোন জায়গা বাদ দিতে দেবেন না। আচ্ছা, ছোট্ট একটা ভাইজি, তার নামে 4 মাস বয়স, তাই তো নাকি রে বাবা? ভাইজির নামে 500 টাকা নলেজ সিটিতে দিল। কোথায় গেছে এটা? আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আপনাদের এখানে কেউ বাদ পড়ে যায় না তো? এখানে কেউ বাদ পড়ে তো বলেন, কেউ বাদ যায় না তো? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেন দেন নেন, হাত বেরিয়ে নেন, তাবারুক তো, লজ্জার কিছু নেই। কিন্তু আপনার জন্য কমিটি একটা প্যাকেট করেছে, ওটা হলো আপনার হক। ওই হকটা আপনাকে নিতেই হবে। তার জন্য হাত বেরিয়ে যদি নেন, লজ্জার কিছু নেই। ভালো যদি নিচ্ছি, আমি তাবারুক নিচ্ছি। আমি নিজে 400 দিন হুজুরের জলসায় বসে লাইন দিয়ে কাতারে বসে শালপাতা বিচ্ছে তাবারুক খেয়েছি। আরে তাবারুক তো নিয়ামতের জিনিস, কথা বুঝে আসছে না? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আসেন সকলে তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন। আখেরি জামানা নানা রকম দলমত ফিতনা বেরোচ্ছে, দাদা হুজুরকে মজবুত করে ধরে থাকবেন, দাদা হুজুরের ওসিয়াতনামাকে ফলো করবেন। যদি আপনাদের এই ছেলে ভাইয়ের দ্বারা কোনো কথা কোনো কাজ ভুল লাগে, আপনি আমার বাপ সমতুল্য, এসে আমাকে বলবেন। আপনি আমার ভাই সমতুল্য, আমাকে এসে বলবেন, পিছনে সমালোচনা করবেন না। শেষ কথা, যারা আমাকে ভালোবাসে, আমার সঙ্গে উঠা বসা লেনদেন করেন, যাতায়াত করেন, বাকি কোনো পীর পীরজাদাদের কারো চক্রান্তে পড়ে সমালোচনা করবেন না। কাউকে যদি ভুল মনে হয় দূরে থাকুন, সমালোচনা করবেন না, কারণ পীরের খুন আছে তার গায়ে। কথা বুঝে আসছে? সরে গেলে সব ঠান্ডা। আর শেষ কথা, দেশটাকে ভালোবাসুন, দেশটার দিকে খেয়াল করুন। দেশের সর্বধর্মের মানুষ আজ বিপদে, তারা মানুষ, সমস্ত বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। আসেন আল্লাহ দরবারে দোয়া চাইব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার আব্বা আম্মা ভাই বোন বাচ্চার জন্য দোয়া করবেন, আমার ছোট ভাই নওশাদটার জন্য খাস করে দোয়া করবেন। আসেন আল্লাহ দরবারে দোয়া চাই। কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুলোকে নিয়ে, পর্দার আলে মা বোন গুলো, সামনে যুবক গুলো, ভাই গুলো, বাচ্চা গুলো, আলেম ওলামা গুলো, ইমাম সাহেব গুলো, হাতে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ, আমরা যা কিছু বললাম, ইমাম সাহেব আগে যা কিছু বললেন, কোনো ভুল ভ্রান্তি হলে মাফ করে দিন। আল্লাহ রহমত করে, মেহেরবানি করে, যে যা দান করেছে কবুল করে। আল্লাহ এই তাবারুকের জন্য 2টো বড় বড় গরু জবাই করে মানুষদের মেহমানদারি করছে, অত যারা শরীক হয়েছিল এবং এই প্যান্ডেল করা দিয়ে যারা শরীক হয়েছে এবং এখনো যারা হলো, প্রত্যেকের আল্লাহ দানকে কবুল করুন। যারা নিয়ত করেছেন তাদেরকেও দিবার তৌফিক দেন, কবুল করুন।
সুন্দরভাবে প্রতি বছর এই যুবক ছেলেগুলো বাপ মা গ্রামবাসীদের নিয়ে মুরব্বীদের নিয়ে আল্লাহ এই মাহফিল করে, আল্লাহ কবুল করবেন। আল্লাহ আল্লাহ এই মাহফিলে যারা আশপাশ থেকে এসেছে, প্রতিটা গ্রামে যারা আশপাশ থেকে এসেছে, আশা বসাকে আপনি কবুল করবেন। আল্লাহ এসব মিলিয়ে খুশি হয়ে যদি কিছু রহমত করে সব দেন, আমাদের নবী, নূর নবী, দয়াল নবী, হায়াত নবী, শাফাআত ওয়ালা নবী, মেরাজ ওয়ালা নবী, আল্লাহ আমাদের বড় ভালোবাসার নবী হুজুরের দরবারে নজরান হিসেবে সব পৌঁছে দেন। হুজুরে আলা ওলাদ আম্মাদান সাহাবায়ে কেরাম সাহাবীগণ हजरत इमाम हसन हुसैन हुजूर दे रूहेर सौंप पहुंचे दी। चार बिराने भी चार इमाम हुजूर दे रूहेर सौंप पहुंचे दी। जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला अशरे मुबाशरा खुलाफाए रशीदा साहबे सुफा तमाम साहबा साबिया हुजूर दे रूहेर सौंप पहुंचे दी। अल्लाह पाक सुल्तान हिंद गरीब नवाज ख्वाजा मोइनुद्दीन आजमीर हुजूर पाक सौंप पहुंचे दी। আমাদের সকলে পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলার পাকে সব পৌঁছে দি। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরের রুহে সব পৌঁছে দি। আয় আল্লাহ, আজ আমরা যারা তুলেছি আমাদের পথে দাদু কোন দাদি কোন নানা কোন নানি কোন শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দিন। আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান করে দিন। আল্লাহ আমাদের মাই মুরব্বী সন্তান আত্মীয় স্বজন যারা বেঁচে আছে নিয়ে হায়াত দারাজ করুন। বিশ্বের মুমিন মুসলমান নরনারীদের জান মালকে হেফাজত করুন। আয় আল্লাহ, যেসব ভাইরা আমার কাজ কারবারে দেশে বিদেশে আছে বিভিন্ন জায়গায়, তাদের জান মাল ইমান ইজ্জতকে হেফাজত করুন। তাদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্য আল্লাহ আপনি বরকত দিন। আল্লাহ আমার ভাইদেরকে দিন, আল্লাহ আমার বাপেদের সংসারে বরকত দিন। আল্লাহ তবে তো ইরা নলেজও দেবে। আল্লাহ দাদা হুজুরের নামে জ্ঞানের শহরটা করার তৌফিক দিন। আল্লাহ আয় আল্লাহ, জীবনের এটা একটা বড় স্বপ্ন, আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ কবুল করে নিন। আল্লাহ আয় আল্লাহ, ওখান থেকে ছেলেরা পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। যারা অলরেডি পড়ছে তাদেরকে কামিয়াবি দেন, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দিন, কবুল করে নিন। আল্লাহ আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে যে যা সানিয়াত তুলেছে আপনি কবুল করে নেন। আমাদেরকে নামাজি বানান, রোজাদার বানান, হাজি বানান, জাকরিন বানান, মুত্তাকি বানান, পরহেজগার বানান। আল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বিমারকে শিফা করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের বাচ্চাদের নসিবকে বড় করুন। আল্লাহ আমার জনম দুঃখিনী মা, জনমদাতা বাপ, ভাই বোন, বাচ্চা, পরিবার সবাইকে সুস্থ রাখুন, নেক হায়াত দারাজ করুন, নসিবকে বড় করুন। আপনার পাগল, আপনার হাবিবের পাগল গোলাম হিসাবে কবুল করে নেন। আল্লাহ আয় আল্লাহ, আমার ছোট ভাই নওশাদকে আপনি কামিয়াবি দেন, তাকে আল্লাহ আপনি নসিবকে বড় করুন, নাই পরায়ণ কোন সত্যবাদী করুন। আয় আল্লাহ তার কিসমতকে আপনি বড় করেন। আল্লাহ নেক হায়াত দারাজ করুন। আল্লাহ আল্লাহ পাক তার দুশমনদেরকে হিদায়াত করুন। হিদায়াত কপালে না থাকলে তার রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দিন। আল্লাহ আয় আল্লাহ, হাবিবের খাতিরে तमाम विश्व मुमिन मुसलमान और नारीদের জানমাল হিফাজত করো। প্যালেস্টাইন বাসী পয়দা করো, সিরিয়াকসা কে হিফাজত করো। হে আল্লাহ আমার ভারতের মুমিন মুসলমান और নারীদের জানমাল হিফাজত করো। হে আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে আমার দেশ ও রাজ্যকে জালিম হুকুমতের হাতে হিফাজত করুন। আল্লাহ আল্লাহ আমাদের ওয়াকাফকে আপনি বাঁচান। আল্লাহ ওয়াকাফকে যারা লুটতে চাইছে তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ আল্লাহ ওয়াকাফকে আপনি হিফাজত করুন। আল্লাহ আয় আল্লাহ দয়া করে আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই। হাসবুনাল্লাহ নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
আমিন আমিন আমিন। আল্লাহ জলসা কমিটিকে কবুল করুন, এদের নসিবকে আপনি বড় করুন, প্রতি বছরে মাহফিল করার তৌফিক দেন, এই গ্রামে শান্তি দেন। আমিন আমিন। বারাক কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখতে পাইস নি গাড়িটা বার করছে কেন? বার করছে গাড়িটা এত ভিড়ের মধ্যে? এই গাড়িটা কি দরকার গাড়িটা বার করা? ওই কালা শুনতে পাই না কানে? কি করছিস তুই? মানুষগুলো জায়গা পাচ্ছে না, গুতুগুতি করছে, তার উপর দিয়ে গাড়িটা বার করছে। তার মানে বুদ্ধি শুদ্ধি কবে হবে? একদম মানুষ নির্লজ্জা হয়ে গেল, মানুষের বুদ্ধি শুদ্ধি নেই, মানুষের অত্যন্ত জ্ঞান বুদ্ধি থাকা দরকার। মনে হচ্ছে ও আচ্ছা তাহলে ঠিক আছে চলে গেছে